আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তা হচ্ছে জলাতঙ্ক। জলাতঙ্কে আক্রান্ত হয় প্রতি বছর অনেক মানুষ মারা যাচ্ছে বাংলাদেশে। আমরা বিভিন্ন সময় অনলাইন প্ল্যাটফর্মে দেখার সুযোগ হয়ে থাকে যে মানুষ পাগলের মতো বা পাগলা কুকুরের মতো আচরণ করতেছে, ঘেউ, ঘেউ করতেছে, হামাগুড়ি দিচ্ছে এবং পানি খেতে পারতেছে না। মূলত জলাতঙ্কের লক্ষণ এগুলো এবং মুখে লালা পড়ে, প্রচুর লালা পড়ে। তো আজকে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমার ভিডিওটি দেখলে কিছুটা হলেও আপনার উপকারে আসবে। জলাতঙ্ক কেন হয়? পাগলা কুকুর, বিড়াল, ইঁদুর, খেকশিয়াল এবং বানর, বেজির কামড় দ্বারা জলাতঙ্ক হয়ে থাকে। ইঁদুরের ক্ষেত্রে সবসময় হয় না, তবে অনেকেই বলে ইঁদুরে কামড় দিলেও ভ্যাকসিন নেওয়া উত্তম। তো যদি কারো শরীরে এই ভাইরাস ঢুকে যায় তাহলে 24 ঘন্টার ভিতরে অবশ্যই তাকে ভ্যাকসিনেশন করতে হবে, তা না হলে তার মৃত্যু অনিবার্য। আর ভ্যাকসিন করালে আল্লাহর রহমতে আল্লাহ পাক তাকে সুস্থতা বা শেফা দান করবেন। তো কারো যদি লক্ষণগুলো দেখা যায়, মনে করেন যে আপনার কুকুর বিড়ালের আঁচড় বা কামড়ের পরে জলাতঙ্কের লক্ষণ দেখা দিয়েছে, তাহলে আর তাকে বাঁচানো সম্ভব নয়। লক্ষণ দেখার আগেই যদি ভ্যাকসিন বা 24 ঘন্টার ভিতরে ভ্যাকসিন করে নেওয়া যায় তাহলে আল্লাহর রহমতে আল্লাহ পাক তাকে শেফা দান করেন। এখন কথা হচ্ছে যে লক্ষণগুলো কি কি? জলাতঙ্কের লক্ষণ হচ্ছে প্রথমত পানি দেখলে ভয় পাবে, বাতাসে ভয় পাবে এবং পানি যদি পান করতে যায় তাহলে তার গলায় খিঁচুনির মতো হবে, মানে গলার পেশি খিঁচুনির মতো হবে এবং সে পানি পান করতে পারবে না। নর্মালি যেভাবে পানি পান করে সেভাবে সে পানি পান করতে পারবে না। মূলত এই লক্ষণগুলো। এবং আচ্ছা, আরেকটা এসে মুখে লালা পড়বে এবং তার আচরণগুলো অনেকটা কুকুর বিড়ালের মতো হয়ে থাকবে। ঠিক আছে, এগুলোই হচ্ছে জলাতঙ্কের লক্ষণ। জলাতঙ্কের লক্ষণগুলো দেখার আগে অবশ্যই ভ্যাকসিন করাতে হবে এবং ভ্যাকসিন করার নিয়ম রয়েছে কিছু। প্রথম ডোজ 24 ঘন্টার ভিতর দিতে হবে, দ্বিতীয় ডোজ হচ্ছে ডে 3-তে, তৃতীয় ডোজ হচ্ছে ডে 7-এ, চতুর্থ ডোজ হচ্ছে ডে 14-এ এবং পঞ্চম ডোজ হচ্ছে ডে 28-এ। মূলত এই 5টা দিয়ে হচ্ছে 5টা ডোজেই রেবিসের যে ভাইরাসটি রয়েছে তার বিরুদ্ধে এই 5টি ভ্যাকসিন নিলে আপনি মোটামুটি সুস্থ হয়ে যাবেন আর আপনার ভয় থাকবে না। এখন কথা হচ্ছে অনেকের ধারণা থাকে যে এই ভ্যাকসিনেশন করানোর পরে, ফুল প্রসেসিং করানোর পরে আপনি কতদিন সেফ থাকবেন, মানে এর পরবর্তীতে যদি আপনাকে আবার কামড় দেয় তাহলে কি করতে হবে। এই ভ্যাকসিন নেওয়ার 30 দিন পর্যন্ত, মানে 3 মাস, ভ্যাকসিন নেওয়ার পরে 3 মাস আপনি সেফ থাকবেন। 3 মাস সেফ থাকবেন এবং 3 মাস পরে, যদি 3 মাসের পরে কামড় দিলে অবশ্যই আপনাকে 2টা ডোজ নিতে হবে, মানে বুস্টার ডোজ বলে। আর যদি 3 মাসের আগে আপনাকে কামড় দেয় তাহলে আপনাকে কিছুই করতে হবে না, আপনি সম্পূর্ণ সেফ। 3 মাস পর থেকে 2 বছরের ভিতরে যদি আপনাকে কুকুর বিড়াল আঁচড় বা কামড় দেয় তাহলে 2টি ডোজ করাতে হবে, মানে বুস্টার ডোজ। যে ডে 0-তে 24 ঘন্টার ভিতরে প্রথম ডোজ এবং ডে 3-তে দ্বিতীয় ডোজ করে নিলে আপনি সেফ। ঠিক আছে, এরপরে 2 বছর পার হয়ে গেলে এরপরে আবার যদি আপনাকে কুকুর বিড়াল কামড় বা আঁচড় দেয় তাহলে আবার সম্পূর্ণ ডোজ, মানে 5 দিনের যে ভ্যাকসিনেশন বা 5 ডোজের যে ভ্যাকসিনেশন রয়েছে সেটা আপনাকে করাতে হবে। যাই হোক বন্ধুরা, যতটুকু আমার জায়গা থেকে আমি জানি বা বুঝি বোঝানোর চেষ্টা করেছি। ভালো মন্দ বোঝাতে না পারলে তার জন্য দুঃখিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে সতর্ক রাখবেন, সতর্ক থাকবেন এবং সতর্ক করবেন। কারণ হচ্ছে যে এটা হচ্ছে যদি আপনার মানে অবহেলা করেন, লাইফ রিস্ক। ঠিক আছে, লাইফ রিস্ক মানে আপনার মৃত্যু অনিবার্য। সুতরাং চেষ্টা করবেন কখনো কুকুর বিড়াল আঁচড় বা কামড় দিলে যথাসম্ভব টাকার দিকে না তাকিয়ে অবশ্যই ভ্যাকসিনেশন করে নেবেন, লাইফ সেফ থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।